রান্না করা কিছু গোশ যদি ফ্রিজে থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করে নিন, খেতে খুবই অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পারতেছেন আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম। এখানে আমি শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তারপর ধনিয়া বাটা, জিরা বাটা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিলাম। তারপরে তো দেখতেই পারতেছেন আলু, বাঙালির সেরা খাবারই আমি বলবো। গ্রামের বাড়িতে তো আলু না হলে চলে না, প্রতিদিনই আলু থাকতেই হবে। এর সাথে আলু, ওর সাথে আলু, আলুর ঘাটি, কাঁচা আলুর ঘাটি, মানে আলু না হলে চলে না। এক কথায় বাচ্চা যাদের বাসায় আছে তাদের তো আলু না হলে চলে না। আলুই সেরা খাবার। তারপরে তো আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। আসলে আমি আজকে রান্না করব, মানে আগের দিনের রান্না কিছু গরুর গোশ ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে খাবার শেষে যেটা বেঁচে যায় আর কি। মেয়েরা বিষয়টি ভালো করে বুঝবেন, তাই গোশের পরিমাণটা একটু কম আছে, তাই ভাবলাম এভাবে রান্না করে দিই, বাচ্চারা খেতে পছন্দ করবে। তারপর আর কি ভালোই লাগবে, আলু দিয়ে গরুর গোশ খেতে ভালোই লাগে। আর তারপর যেহেতু আমার গোশটা রান্না করা ছিল ফ্রিজে, মানে অল্প আছে, তাই আমি এভাবে এই রান্নাটি করে নেব। এভাবে রান্নাটি করলে বেশ মানে খাবার, মানে সারাদিনের তরকারিটার মানে চাহিদাটাও পূরণ হয়ে যায়, খাবারটাও ভালো হয়। আমি এভাবেই রান্না করে নিই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো জানেন আমি যাই রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো বেঁচে যাওয়া গোশগুলিকে আমি তারপর, আগে কিন্তু আমার রান্না করা ছিল, গোশগুলি কিন্তু একদমই রান্না করা, তাই আমি আলুগুলোকে আগে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে আগের দিনে রান্না করা ফ্রিজে রাখা এই গোশগুলিকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে রান্নাটি করে নেব। খেতে কিন্তু খারাপ হয় না, খেতে ভালোই হয়। কম পরিমাণ গোশ থাকলে এভাবে আলু দিয়ে আমি রান্নাটা করে নিই। সাথে অন্য অন্য তরকারি, ডাল যেটাই হয় না কেন তৈরি করে নিই, খেতে ভালোই লাগে। আর আমার পরিবারের সকলে আলু ভালোই পছন্দ করে, বাচ্চারাও তো বেশি পছন্দ করে। আমার মনে হয় সব বাচ্চারাই প্রায় আলু পছন্দ করে, বড়রা বাচ্চারা সবাই পছন্দ করে। তারপরে তো কষিয়ে নিলাম, নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার নেড়ে তারপর আবার মানে ঠিকঠাক মতো জাল দিয়ে রান্নাটি করে নেব। এই রান্নাটি খেতে খুবই অসাধারণ হয়, ভালো লাগে খেতে। রান্না করা গোশ বলে তাই বলে যে মানে স্বাদটি কম হবে এরম না। অনেকেই আছে হয়তো গোশগুলো রান্না করা আছে বলে মশলাগুলো কম দেয়, বাটা মশলাগুলো দেয় না, তাহলে কিন্তু রান্নাটি খেতে একদমই ভালো লাগবে না। বাটা মশলাগুলো আবার নতুন করে তৈরি করে কষিয়ে নিতে হবে, তারপর মানে তাহলে রান্নাটি খেতে ভালো লাগবে। এই যে দেখতেই পারতেছেন আমার রান্নার ফাইনাল লুক, দেখতে যেমন সুন্দর লাগতেছে, খাইতে এমন সুন্দর ছিল, অনেক ভালো ছিল। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।